الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون وقال الله تعالى إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لتفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمال في سم الخياط عن عائشة رضي الله تعالى عنها عن عائشة رضي الله تعالى عنها ما رأيت أحد الوجه أشد من رسول الله صلى الله عليه وسلم সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্যে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গুজার হই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধু আপনাকে আমাকে নয়, এই পৃথিবীতে আপনি আপনার দু চোখ দিয়ে যাই দেখতে পান তার সৃষ্টিকর্তা কে? আল্লাহ রব্বুল আলামিন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং সুঠাম কথা, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং একটা ভারসাম্য সুগঠন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে সূরা মুলকেও বলেছেন, ৬৭ নম্বর সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি এবং আলোচনার প্রারম্ভেই আমরা বলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি অবতীর্ণ করুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় মৃত্যু সম্পর্কে, মরণ সম্পর্কে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আজকে মৃত্যু সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আলোচনা সুন্দরভাবে উপস্থাপন করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভেই ভূমিকায় সময় নষ্ট না করে আমি আমার আলোচনায় ঢুকে পড়তে চাই। দেখুন, মৃত্যু এমন এক পানীয়, যে পানীয় সবাইকে পান করতে হবে। মৃত্যু এমন এক বাড়ি, যেই বাড়িতে সবাইকে যেতে হবে। মৃত্যু এমন এক পোশাক, যেই পোশাক সবাইকে পরিধান করতে হবে। মৃত্যু এমন এক গাড়ি, যেই গাড়িতে সবাইকেই আরোহণ করতে হবে। অর্থাৎ মৃত্যু নামক গাড়ি থেকে বাঁচার, মৃত্যু নামক বাড়ি থেকে বাঁচার, মৃত্যু নামক গাড়ি থেকে বাঁচার, মৃত্যু নামক ঘর থেকে বাঁচার, মৃত্যু নামক পোশাক থেকে বাঁচার উপায়ান্তর কোনো মানুষের নেই। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়াতুন, হে নবী। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা গামার সম্পর্কে পারদর্শী, তোমরা হয়তো বা বুঝতে পারছো ইন্নাকা বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাচ্ছেন। ইন্না মানে নিশ্চয়, কা মানে তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমি মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং তারাও মৃত্যুবরণ করবে। এর মানে কি বোঝাচ্ছে দেখুন, আপনি কি বুঝতে পারছেন? এই আয়াতের আপনাকে আমি সোজা একবারে সহজ সরলভাবে অনুবাদ করে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী
তুমি মৃত্যুবরণ করবে। তুমি যত বড় নবী হও না কেন, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। এই আয়াত প্রমাণ করে সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মানব, সৃষ্টিকুলের সবচেয়ে ভালো মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করতে হয়, তাহলে আপনাকে আমাকেও মৃত্যুর স্বাদ করতে হবেই। যদি মৃত্যু থেকে কেউ বাঁচত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বাঁচত, কারণ তিনি হচ্ছেন এই দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন খাতামিন। তিনি হচ্ছেন ইমামুন নবী, তিনি হচ্ছেন নবীদের ইমাম, তিনি হচ্ছেন খতিবদের খতিব, তিনি হচ্ছেন ইমামদের ইমাম, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি মরণ থেকে বাঁচত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচত। যেহেতু এত বড় সৃষ্টিকুলের মধ্যমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ থেকে বাঁচতে পারে নাই, অতএব আপনি আমি যতই চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়ান্তর আপনি আমি তৈরি করতে পারবো না। আপনি একটু গবেষণা করে দেখুন। আজকে আলোচনা, আমরা আগে কথা বলতাম, মানুষ শুনতো, একজন মানুষ শুনতো। এই যে আপনাদেরকে বলছি, আলোচনা এখন রেকর্ড হচ্ছে, কিছুক্ষণ পরেই অনেকের মোবাইলে চলে যাবে, অনেকেই দেখবে। যেমন আপনার ওই গত সপ্তাহের আলোচনা, হাজার হাজার মানুষ আলোচনা দেখছে, শুনছে, কিন্তু গত 50 বছর আগে এইভাবে একটা সিস্টেম হবে এটা মানুষের ধারণা ছিল না। কথা বুঝেন নাই? তার মানে এটা কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রা, এটা বিজ্ঞানের আবিষ্কার। এই আপনি মসজিদে বসে আছেন, শীতের জন্য আপনি কাপড় পরেছেন, মানুষ এখন শীতের জন্য অনেক অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে, গরমকালে মানুষ ফ্যান ব্যবহার করে। এইগুলো কিন্তু গত 100 বছর আগে মানুষের মাথায় ছিল না। তার মানে মানুষ পৃথিবীতে বাঁচার জন্য অনেক কিছুই তৈরি করলো। বিজ্ঞানীরা পৃথিবীতে বাঁচার জন্য অনেক কিছুই তৈরি করলো, সুন্দর সুন্দর পোশাক তৈরি করলো, সুন্দর সুন্দর জুতা তৈরি করলো, সুন্দর ফ্যান তৈরি করলো, সুন্দর আপনার বৈদ্যুতিক বাতি তৈরি করলো। কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মানুষ চিরকাল বেঁচে থাকবে এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই। কথা কি আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মৃত্যুর কথা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে বলছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, যার প্রাণ রয়েছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। যার প্রাণ রয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবেই, প্রাণ থাকলেই মৃত্যুবরণ করতে হবে। আপনি কি কথা বুঝতে পারছেন? মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ওয়া ইন্নামা তুআফাউনা আজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, তারপর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বদলা নেবেন। ভাই একটু ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিপূর্ণ বদলা নেবেন। আপনি কি বুঝতে পারছেন? এই দুনিয়াতে আপনার 2 দিনের ক্ষমতা, আপনি মানুষকে ধমকাচ্ছেন, আপনি মানুষকে গালিগালাজ করছেন, আপনি অশ্লীল ভাষা প্রয়োগ করছেন, আপনি হুজুরদের গন্ধকে রুদ্ধ করতে চাচ্ছেন, আপনি হুজুরদের বাকশক্তিকে নষ্ট করতে চাচ্ছেন, আপনি কোনো মানুষকে স্বাধীনভাবে কথা বলে দিচ্ছেন না। এই যে দুনিয়াতে আপনার ক্ষমতা, আল্লাহ আপনাকে কিছুই বলছে না। আপনি মনে করছেন কই আমি তো ইসলামের বিরোধিতা করছি, আমার তো কিছুই হচ্ছে না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুআফাউনা আজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি এই সব কিছুর পরিপূর্ণ বদলা আগামীকাল কিয়ামতের মাঠে নিব। আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। আপনি দুনিয়াতে যতই ক্ষমতার বড়াই দেখান, আপনি দুনিয়াতে যতই আপনার শক্তি দেখান, যতই আপনার দলীয় ক্ষমতা, যতই আপনার মসজিদ সভাপতি, যতই আপনি যাই কিছু হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছুর পরিপূর্ণ বদলা নিবেনই নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে জান্নাত থেকে মুক্তি দেওয়া হবে, যেই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে জান্নাত থেকে মুক্তি দেওয়া হবে। একটু ভালো করে বুঝুন, যেই ব্যক্তিকে আগামীকাল কিয়ামতের মাঠে, সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলল, যেই ব্যক্তিকে আগামীকাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি সফলতা লাভ করবে। কথা বুঝুন। তাহলে সফলতার কিছু সংজ্ঞা আছে।
আপনার আমার নিকট সফলতার সংজ্ঞা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সফলতার সংজ্ঞা। এই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে সফলতার সংজ্ঞা দিল। আপনার ছেলে এখন লেখাপড়া করতেছে, ভাই আপনি বলতেছেন আমার ছেলে লেখাপড়ার করে MBA করবে, আমার ছেলে লেখাপড়া করে এই PhD করবে, আমার ছেলে লেখাপড়া করে চাকরি করবে, তারপর বিয়ে করবে, তারপর তার বাস্তবিক জীবনে, তারপর তার সাংসারিক জীবনে সাইন করবে, সফলতা লাভ করবে। এর নাম হচ্ছে সফলতা। এটা আপনার সংজ্ঞা। কথা বুঝতে পারলেন না? আপনার 5-6 বিঘা জমি আছে, আপনি ভাবতেছেন আমি কৃষিকাজ করব, আমি খুব কষ্ট করে শ্রম দিয়ে কৃষিকাজ করব, আগামী 5 বছর পরে যেন আমি 10 বিঘা জমির মালিক হই। এটা আপনার নিকট সফলতার সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সফলতার সংজ্ঞা হচ্ছে আগামীকাল কিয়ামতের মাঠে যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি সফল। আপনার সফলতার সংজ্ঞার 5 পয়সা মূল্য নাই। তাই সফল আপনি কি করে হবেন, সফলতার সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। এখন তো ছাত্ররা মনে করতেছে BCS ক্যাডার মানে জীবন, আর জীবন মানে BCS ক্যাডার, চাকরি মানে জীবন, জীবন মানে BCS ক্যাডার। আপনি তো ভাবতেছেন খেতে আমার দান হলে জীবন, না হলে আমার দান মানে জীবন, আর জীবন মানেই দান। একজন মানুষের কাছে এইভাবে করতে করতে কিন্তু মানুষ আস্তে আস্তে টাকার পূজা করে, এইভাবে করতে করতে কিন্তু মানুষ আস্তে আস্তে সম্পদের পূজা করে। শুধু মূর্তি পূজাই পূজা, শুধু মূর্তি পূজাই পূজা, এই ধারণা আপনাকে কে দিল? টাকা পূজাও পূজা। এই পূজা করা আপনার টাকা পূজাও পূজা, আপনি পোশাকের পূজা করেন এটাও পূজা, আপনি দলের পূজা করেন এটাও পূজা, আপনি নেত্রীর পূজা করেন এটাও পূজা। মূর্তি পূজার যে অপরাধ, এই পূজারও সেই অপরাধ। তাই কোনো জিনিসের বেশি মোহাই পড়ে, কোনো জিনিসকে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা যাবে না। কথা বুঝতে পারেন নাই? আমার এই কথার প্রমাণ সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ধন সম্পদ, তোমরা তোমাদের সন্তান সন্ততির মোহে পড়ে, তাদের ভালোবাসায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে যায়ও না। সাবধান, এই 2 দিনের সন্তান, এই 2 দিনের দুনিয়া, এই 2 দিনের সম্পত্তিকে মুহে পড়ে, এই সম্পত্তিকে ভালোবাসে, সন্তান সন্ততিকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কারণ যারা এইগুলোর ভালোবাসায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আগামীকাল কিয়ামতের মাঠে এরাই সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই এগুলোর মোহে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। এগুলো হারাম। আপনি কেন ভুলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে? ভাই আপনি তো বুঝতে পারছেন না, এই যে ছেলের জন্য, এই যে মেয়ের জন্য, এই যে সংসারের জন্য আপনার ওই 20 বছর বয়স থেকে আপনি খাটতেছেন, হাইরে কষ্ট ভাই আপনি করেন। কি কষ্ট? আপনার মাথার গ্রাম পায়ে ফেলে আপনি আপনার ক্ষেতে ধান চাষ করতেছেন, ধানের ফলন হচ্ছে। যে চাষ করুক, এই যে এখন আলুর ফলন, কত কষ্ট করে একজন কৃষক আলু ফলাই। এই টাকা কি আমাদেরকে দিয়ে দেয়? গ্রামের মানুষকে দিয়ে দেয়? কি করে? তার ছেলে মেয়েকে খাওয়ায়, তার স্ত্রী, তার বউকে পড়ায়, তার স্ত্রী বউকে তার সাংসারিক কাজের ব্যক্তি খরচ করে। এই যে আপনি এত কিছু করলেন, আপনি আজকে মারা যান, এখন মারা যান, সন্ধ্যা 5টার সময় সেই আদরের টুকরো ছেলে বলবে, কি হলো আম্মা, আব্বার জানাজা কয়টার সময় দিবে? বলবে না? এই তো হচ্ছে দুনিয়ার বাস্তবতা, যে ছেলের জন্য আপনি এত কিছু করেন। আজকে মানুষ শতভাগ। ওই দিন দেখলাম এক ব্যক্তি হুজুরকে প্রশ্ন করতেছে, এক ব্যক্তি বড় এক আলেমকে প্রশ্ন করতেছে, হুজুর আমার আব্বা আম্মা আমাকে অনেক দিয়ে গেছে, এই গাজীপুরে সিটি কর্পোরেশনে আমাকে এত জমি দিয়ে গেছে, এখন আমার আব্বার যেখানে কবর দেওয়া হয়েছে এটা একবারে মেইন টাউনে পড়ছে, এই জমির এত দাম, এই কবরের জন্য আমি আমার বাড়িটার একটা সুন্দর পজিশন নিয়ে আসতে পারতেছি না, আমার আব্বার কবরটার জমি কি স্থানান্তর করা যায়? আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ভাই, স্থানান্তর করার ফতোয়া আমি বাদ দিলাম, যেই বাবা এত বড় এই সিটিতে, এই আপনার শহরে পুরসভাতে এত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দিয়ে গেল, বাবা নিয়ে গেছে মাত্র কয় হাত? 3.5 হাত। আর এই 3.5 হাত জমি কি করে কাজে লাগানো যায়, এই চেষ্টা করে কি তার সন্তান? তাহলে এই দুনিয়ার কোনো মূল্য আছে? আপনার ছেলে কি তার চাইতে ভালো? আপনার ছেলে কি ফেরেশতা? এটাই সাবধান হন, এটাই সাবধান হন। এই দুনিয়াতে আপনি এমন ভাবে পদচারণা করবেন না যেন আগামীকাল আপনাকে মরতে না হয়, যেন আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পৃথিবীতে যেন এমন পদচারণা না হয় যেন আপনি না ভাবেন আমি এই পৃথিবী থেকে চলেই যাব না। তাই সাবধান। পরিপূর্ণ বদলা আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন নেবেন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সফলতার সংজ্ঞা কাকে বলা হয়? যে ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আল্লাহর ভাষায় তারা কি? কথা বুঝতে পারেন নাই? ছাত্র ভাইরা বুঝতে পারছো আমার কথা? তারা কি? কথা বলেন, তারা কি? সফল। এটা আপনারা মনে রাখবেন। আগামীকাল যারা সফল তারা হচ্ছে যারা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আপনার যে সফলতার সংজ্ঞা আপনি দিচ্ছেন, এগুলোর 5 পয়সার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে এই বাস্তব জীবন, এই যে দুনিয়ার এই সংসার, এগুলো তো কেবল ধোঁকা আর ধোঁকা। আপনি ধোঁকা বুঝতে পারেন নাই? ওই যে একটু আগে যে আমি আপনাকে ছেলের কথা বললাম, বাবা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দিয়ে গেল, বাবা নিয়ে গেল মাত্র 3.5 হাত, কিন্তু সেই 3.5 হাত সহ্য হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এমনটাই আপনি করবেন। আজকে আপনি মারা যান, দেখবেন 1 বছরের মাঝে হাজারো মানুষ আছে। আমার এই মসজিদ থেকে আপনারা আল্লাহর কসম করে বলতে পারবেন, আপনি এই 6 মাসে, গত 6 মাসের মধ্যখানে আপনার বাবার কবরটাকে একবার জিয়ারত করেছেন? পারলে মাত্র 2-3 জন পারবেন। আর আপনি যে এখন চলতেছেন, আপনার গায়ে যে পোশাক, এগুলো সব কিছুর পিছনে কার অবদান? আপনার পিতার, আপনার আব্বার অবদান। কিন্তু সেই আব্বার কবরে আপনি 6 মাস ধরে দেখতে যান না। তাহলে আপনার ছেলে, আপনি তো আপনার নিজের আব্বার কবরটাকেই দেখতে যান না। এই যদি হয় আপনি তো আনস্মার্ট। কথা বুঝেন? আপনি তো আনস্মার্ট, আপনি তো স্মার্ট না। এখনকার ছেলে তো ফোন চালায়, সারা দুনিয়ার খবর রাখে। আপনি আনস্মার্ট হয়ে যদি আপনার বাবার কবর গত 6 মাসে একটা দিনও জিয়ারত করতে না যান, আর এই যে এখনকার আধুনিক ছেলে মেয়ে, আপনার কি মনে হয় গত 14 বছরে আপনি মারা গেলে আপনার বাবা আপনার কবর দেখতে, আপনার ছেলে আপনার কবর দেখতে যাবে? এরা যে স্মার্ট, এদের তো ফোনের সময় ঠিক না, আপনার কবর দেখতে যাবে কখন? তাই সাবধান হন। শুধু ছেলে মেয়ের পিছনে, শুধু দুনিয়ার পিছনে, শুধু সংসারের পিছনে আপনার সময় নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলার পরে মৃত্যু সম্পর্কে তারপর বলছেন সূরা আল মুনাফিকুনের ওই 9 নম্বর আয়াতটা আপনাকে বললাম, ছেলে মেয়ের পিছনে সময়কে নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার শরীরের এক অংশ ধরে বললেন। কথা বুঝতে পারছেন? ইবনে উমরের আল্লাহর নবী একদিন তার হাত ধরে ফেললেন বা তার শরীরের একটা অংশ ধরে ফেললেন, ধরে বলতেছে, ইয়া ইবনে উমর, হে ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব। এই পৃথিবীতে তুমি, এই দুনিয়াতে তুমি গরিব হিসাবে, অপরিচিত হিসাবে বসবাস করো। গরিব মানে যার টাকা পয়সা নাই এমনটা নয়। এখানে গরিব মানে কি? অপরিচিত। আবিরুস সাবিল, অথবা তুমি এই পৃথিবীতে মুসাফিরের নেই জীবন যাপন করো। কিসের নেই? মুসাফিরের নেই জীবন যাপন করো। মুসাফির মানে আপনার হঠাৎ করে আপনার ছেলের একটা ইন্টারভিউ পড়ে গেল ঢাকা আগারগাঁওয়ে, এখানে একটা ইন্টারভিউ পড়ে গেল। এখন আপনার ছেলেকে আপনি টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিলেন, বাবা যাও ইন্টারভিউ দিয়ে আসো, পরীক্ষা দিয়ে আসো, ভালো করে দিয়ে আসো। আপনার ছেলে যাচ্ছে, আপনার ছেলে আর জীবনে কোনোদিন ঢাকা শহর দেখে নাই। এখন আপনার ছেলে যে দেখলো, হায় রে বাবা, ঢাকার যে অবস্থা, এত বড় বড় বাড়ি, এত বড় বড় গাড়ি, এত সুন্দর সুন্দর পার্ক। আপনার ওই ছেলে যদি বলে, না কিসের পরীক্ষা, পরীক্ষা দিয়ে আর কি হবে, পরীক্ষা বাদ, এই সুন্দর বাড়ি, এই সুন্দর গাড়ি আমি জীবনে দেখি নাই, আজকে সারাদিন এই ঢাকা শহর দেখবো, আর কোনোদিন ওই আমি গ্রামে যাব না। মফস্বলের ওই বাড়িতে আছে শুধু ইট আর আছে শুধু বালি, আমি ওইখানে যে কি করব, ছাতার মাথা, যাও আমি আর বাড়িতেই যাব না, আমি এখন থেকে ঢাকায় যাব। কিসের পরীক্ষা বলুন তো? ওই ছেলে মুসাফির হিসাবে পরীক্ষা দিতে গিয়ে যদি পরীক্ষায় অংশগ্রহণ না করি, ওই ঢাকাতেই 5-10 টাকা কামাই করে আর ঢাকার সুন্দর সুন্দর জিনিস দর্শন করে, সুন্দর সুন্দর জিনিস দেখে, তাহলে কি ওই ছেলে জীবনে পরীক্ষায় পাশ করতে পারবে? ওই ছেলে যে ওই চলে গেল, তার বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে আর কোনো ছেলে মেয়ে নাই, ওই যে ওই ব্যক্তির যে জমি জামা ছিল, বাড়িতে যে সংসার ছিল, এই সংসারের টাকা পয়সা চাচা চাচি নাতি নাতি সব ভাগ করে নিয়ে নিবে, ছেলের কথা খোঁজ খবরই নেই। তার মানে ওই ছেলে 2 দিনের রঙ্গমঞ্চ করার জন্য, ওই ছেলেটা 2 দিনের ভালোবাসা পাওয়ার জন্য, 2 দিনের সৌন্দর্যের জন্য তার এই সংসারের জীবন, তার এই অটল সম্পত্তি নষ্ট করে দিল, তার জীবন নষ্ট করে দিল, তার চাকরি নষ্ট করে দিল। এই হচ্ছে ঢাকার উদাহরণ। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
এই 50 বছর, এই 40 বছরের জন্য এই পৃথিবীতে মুসাফিরের জন্য পাঠিয়ে দিয়েছেন। কিসের জন্য পাঠিয়ে দিয়েছেন? মুসাফিরের জন্য পাঠিয়ে দিয়েছেন। এখন আপনি দুনিয়াতে আসলেন, হায় রে হায়, দুনিয়াতে অবস্থা, এত সুন্দর সুন্দর মেয়ে, এত সুন্দর সুন্দর জমি, এত সুন্দর সুন্দর বাড়ি, আরে আয় দুনিয়া, আখেরাত দিয়ে আর কি হবে, আমি দুনিয়ায় নেই, ব্যস্ত থাকি। এখন আপনি যদি আখেরাতকে ভুলে যান, আপনার আসল গন্তব্যস্থল কি? আখেরাত। এখন আপনি আখেরাত থেকে দুনিয়াতে এসে দুনিয়ার রঙ্গমঞ্চ দেখে আপনি পাগল হয়ে গেলেন। এখন আপনি দুনিয়াকে নিয়ে ব্যস্ত, তাহলে কি আপনি 50-60 বছর পরে কবরের মাঝে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনার পরীক্ষায় আপনি সফল হতে পারবেন? আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি হবেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থ। কথা আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমি আপনাকে মুসাফিরের একটা উদাহরণ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তারপর বলছেন, এই ইবনে ওমর কিভাবে বলছেন? ওই যে হাত ধরে বলতেছেন, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, এই ইবনে ওমর, তুমি যখন পৃথিবীতে পদচারণা করবে, তুমি যখন পৃথিবীতে চলবে, তুমি নিজেকে সব সময় কবরবাসীর একজন মনে করো। তুমি মনে করো আমি এখন বেঁচে আছি, এখনই মৃত্যুবরণ করব। আপনি ঢাকায় গেলেন, আমি জানি না আমার লাশটা বাড়িতে পৌঁছতে পারবে কিনা, আমি এখনই মৃত্যুবরণ করব। তুমি পৃথিবীতে এইভাবে সব সময় মরণকে স্মরণ করো। এই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উপদেশ। উপদেশগুলো খুব সুন্দর উপদেশ না? কোনো ব্যক্তি যদি এই উপদেশগুলো পালন করে মানে, তাহলে ওই ব্যক্তি জীবনে ইসলাম থেকে বাইরে যেতে পারবে। যেই ব্যক্তি সব সময় মনে করে আমি কবরে যাব, ওই ব্যক্তি সুদ খেতে পারবে, ওই ব্যক্তি ঘুষ খেতে পারবে, ওই ব্যক্তি জিনা ব্যভিচার করতে পারবে, ওই ব্যক্তি হুজুরদের বাকশক্তি বন্ধ করতে পারবে, ওই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে। যে ব্যক্তি নিজেকে সব সময় কবরবাসীর একজন মনে করে, ওর দ্বারা কোনো পাপ হওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে একটা উপদেশ, উদ্দা নাফসাকা মিন আহলিল কুবর, তুমি নিজেকে সবসময় কবরবাসীর একজন মনে করো, এই একটা উপদেশ যদি কোনো ব্যক্তি পালন করে, তাহলে ওই ব্যক্তি আগামীকাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের সাথে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে থেকেই যারা লেখাপড়া করেন তারা আপনারা লিখে নেবেন, আপনাদের বাড়িতে লিখে দিয়ে দিবেন, ওয়া উদ্দা নাফসিকা মিন আহলিল কুবর, আমি কবরবাসীর একজন। ছাত্র ভাইয়েরা, তোমরা বইয়ের উপরে লিখে দিবা আমি কবরবাসীর একজন। এইভাবে এই উপদেশগুলো পালন করবা, তাহলে আর কোনোদিন তোমার দ্বারা পাপ কাজ হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা বুখারীতে পাওয়া যায়। এই হাদিসটা মিশকাতের 5044 নম্বর হাদিস। আন ইবনে ওমর ওয়া কানা ইবনে ওমর ইয়াকুল, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যত্র বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, ইজা আমসাইতা ফালা তাংতাজিরিস সাবাহা, হে পৃথিবীর মানুষ, তুমি যখন সন্ধ্যায় উপনীত হয়েছ, তোমার কাছে যদি সন্ধ্যা উপনীত হয়, তুমি যদি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, তাহলে তুমি এটা ভেবো না আমি আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো। এটা উমরের উপদেশ ছিল, ইবনে উমরের উপদেশ। ওয়া ইজা আসবাহাতা ফালা তাংতাজিরিল মাসাহা, এ পৃথিবীর মানুষ, ও আমার বন্ধু সাহাবীরা, ও আমার সঙ্গীরা, তোমরা শোনো, তোমার কাছে যদি সকাল উপস্থিত হয়, তাহলে তুমি এই কথা ভেবে নিও না আজকে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকবো। কত মানুষ 2টার সময় বাসা থেকে বের হয়, 5টার সময় তার দাওয়াত, 5টার সময় তার প্রোগ্রাম, কিন্তু প্রোগ্রাম চলে, তার গাড়ি চলে, পৃথিবী চলে, কিন্তু ওই ব্যক্তির পা চলতে পারে না, ওই ব্যক্তি কবরে চলে যায়। তাই আপনার 1 ঘন্টার নিঃশ্বাসের বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে পৃথিবীর অবস্থা। নিজেকে সবসময় কবরবাসী মনে করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মানুষকে আরো 2টি উপদেশ দিয়েছেন। তার 1 নম্বর হচ্ছে ওয়াখুজ মিন সিহাতিকা লিমারাদিক, পৃথিবীর মানুষ শোনো, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। আপনি বুঝতে পারেন না? এই দেখেন না, এখন যখন প্রথম করোনা ভাইরাস আসলো, বাংলাদেশের যুবক আর যারা আছে, যারা জীবনে নামাজ পড়ে নাই, ভাবতেছে আর তো বাঁচতে পারবো না, আর 10-15 দিন বাঁচবো, আর বাঁচবো না। আরে ভাই, মসজিদে লোক আঠে না, মসজিদের লোক ধরে না। কি হয়েছিল না এমন অবস্থা? এজন্যই তো আল্লাহর এই নবী সাহাবী বলতেছে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। কিসের করোনা ভাইরাস? তোমার করোনা ভাইরাস আসার আগেই তুমি তোমার ইমানকে মজবুত করে নাও। মুসলিম কোনোদিন মরণকে ভয় পায় না, মুসলিম কোনোদিন মরণকে ভয় পায় না। কি অবস্থা, আজীব ব্যাপার হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ওয়ামিন হায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, ওয়ামিন হায়াতিকা লিমাউতিক, শুনে রাখো, তুমি মৃত্যুর পূর্বে এই জীবনকে মূল্যায়ন করো। পৃথিবীতে মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো। এই 2টা হাদিসের অনুবাদ
সবাই মুখস্থ করে নেবেন, সবাই সবার বাড়িতে মুখস্থ করে দিবেন, আপনার স্ত্রীকে মুখস্থ করাবেন। এই 4-5টি উপদেশ যদি আপনি পালন করেন, আপনাকে আমি বললামই তো, আগামীকাল কিয়ামতের মাঠে আপনি নবীদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলো করলে আর পাপ করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, ওয়ামিন হায়াতিকা লিমাউতিক, মৃত্যুর পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। আপনি কি এই কথা বুঝতে পারছেন ভাই? মৃত্যুর পূর্বে হায়াতকে মূল্যায়ন করা কাকে বলা হয়? আপনি এখন ইসলামের কাজ পালন করতে চান না ভাইরে, হাই দুনিয়ার যে অবস্থা, আমি একটা ইসলামের কাজ করে মানুষ করতে দেয় না, মানুষ করতে দেয় না। এই যে দুনিয়ার অবস্থা, মনে হচ্ছে এই ব্যক্তি দুনিয়া থেকে কোনোদিন চলেই যাবে না। এমনটা কি নয়? আপনি যেদিন মারা যাবেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে কি আরেকবার দুনিয়াতে প্রেরণ করা যায় না? আরেকটা বার সুযোগ দেও। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, কি করেছি, জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আগামীকাল কিয়ামতের মাঠে আপনার বক্তব্য আমি বলছি, আপনি বলবেন, হাই আফসোস, কি করেছি, সারাটা জীবন মোবাইল দিয়ে, সারাটা জীবন মেয়ে নিয়ে, সারাটা জীবন জমি জমা নিয়ে, সংসার নিয়ে, বউ নিয়ে, সন্তান সন্ততি নিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। হাই আফসোস, একটু যদি সময় আমি আল্লাহর জন্য দিতাম। ওই সময় আফসোস করে কোনো লাভ আছে ভাই? পরীক্ষার ছাত্র যদি আপনার ডিসেম্বর মাসে পরীক্ষা দিতে যায়, এখন দেখা গেল প্রশ্নে একটাও কমন পড়ে নাই, ওই ছেলে পড়েই নাই, কমন পড়বে কি করে? এখন ওই ছেলে যদি বলে, আয় রে আয় স্যার আমাকে দেন না আরেকটা বার সুযোগ দেন, কোনো লাভ হবে ভাই? ওই ছেলে যদি যতই কান্নাকাটি করুক, যতই আফসোস করুক, কোনো লাভ হবে? তাই সময় থাকতে ভালো হন, এখনো সময় আছে। যারা ইসলামের বিরুদ্ধে, ইসলাম নিয়ে আমল করতেছেন না, ইসলাম পালন করতেছেন না, সময় থাকতে তৈরি হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। আগামীকাল আপনার জন্য ভালো হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মরণ নিয়ে আরো অনেক আলোচনা করেছেন, সময় অতীব সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা আর করতে পারলাম না, এই যে রেখে দিলাম। এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েক সময়ে আমি আমার আলোচনার উপসংহারটা সুন্দরভাবে উপস্থাপন করে শেষ করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মৃত্যুর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে সূরা কসাসের 88 নম্বর আয়াত, সূরা আর রহমানের 27 এবং 28 নম্বর আয়াত, সূরা আন-নিসার 78 নম্বর আয়াতে বলছেন। আমি আপনাকে একটা আয়াত অনুবাদ করে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আন-নিসার 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। পৃথিবীর মানুষ, যতই তুমি পৃথিবীতে লাড়াচাড়া করো না কেন, যতই তুমি পৃথিবীতে দাপট দেখিয়ে চলো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যদি একটা বড় ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় থাকো, তাহলেও মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ। এই দেখেন না করোনা ভাইরাসের সময় কত মানুষ যে কি বললো, আর কত মন্ত্রী আর কত এমপি যে ঘরের ভিতরে ঢুকলো, এখনো বের হয় না। তারপরেও আজরাইল ওই ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসছে। অনেকে মরে যায় নাই ভাই? তাহলে ঘরের ভিতরে তালা দিয়ে, আমি যে রুমে আছি এই রুমে 5টা দরজা, আপনি আসতেই পারবেন না। কিসের করোনা ভাইরাস? মানুষই আসতে পারে না। তাহলে কি আমি মরবো না? যখন আমার হায়াত শেষ, তখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ছাত্র ভাই, এটা কত নম্বর আয়াত? সূরা কফের 19 নম্বর আয়াত। যারা তোমরা হ্যাপস বিভাগে আছো, তোমরা এগুলো লক্ষ্য করবে। এগুলো লক্ষ্য করলেই, আয়াতগুলোকে মোটামুটি মাথায় ঢুকিয়ে নিতে পারলেই ইনশাল্লাহ খুব ভালোভাবে আলোচনা উপস্থাপন করা যায়, যেটা আমরা ইনশাল্লাহ এখন বুঝতে পারছি। আমরা সময়টাকে নষ্ট করেছি, তোমরা সময়টাকে নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, শুনে রাখো, আসবে মৃত্যু যন্ত্রণা, অবশ্যই আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্যি মৃত্যু কষ্ট হবে। যালিকা মা কুনতুম মিনহু তাঈদ, তুমি যতই মৃত্যুকে নিয়ে টালবাহানা করো, এই পৃথিবীতে তোমার যেমনই পদচারণ থাকুক না কেন, এই পৃথিবীতে তোমার এমন পদচারণা যেন হয় তুমি মৃত্যুবরণ করবে না। এই পৃথিবীতে তোমার এমন পদচারণা যেন তুমি পৃথিবীতে আর কোনোদিন এই পৃথিবী ছেড়ে কবরে যাবে না। তোমার হাইরে বড়াই, তোমার এত অহংকার, তুমি যেন এই পৃথিবীকে ছাড়বেই না। শুনে রাখো, যতই কিছু করো না, লাভ নাই, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু তো আসবে, মৃত্যুর সাথে মৃত্যু কষ্টও আসবে।
মৃত্যু কষ্ট আমি আপনাকে কি করে বুঝাই, সময় তো অতীব সংক্ষিপ্ত। আমি আপনাকে একটা হাদিস শোনাই, বুখারী মুসলিম হাদিসটাকে কোট করে নিয়েছেন, মিশকাতের 1539 নম্বর হাদিস। হাদিসের রাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা রাইতু আহাদাল আজওয়া শাদ্দু মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি আল্লাহর নবীর চাইতে আর কোনো ব্যক্তিকে এত বেশি মৃত্যু কষ্ট হতে দেখি নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুখারী মুসলিমের হাদিস ভাই। আমি আয়েশা বলছেন আমি আল্লাহর নবীর চাইতে আর কোনো ব্যক্তিকে এত বেশি মৃত্যু কষ্ট হতে দেখি নাই। আল্লাহর নবীর নিজের মৃত্যু কষ্ট হচ্ছে, আল্লাহর নবীর নিজের মৃত্যু কষ্ট হচ্ছে। আপনি কি বুঝতে পারছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এটাও বুখারী মুসলিমের হাদিস, এটাও আপনি মিশকাতে পাবেন 1454 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলছেন, আল্লাহর নবী আমার বুকে, আমার চিবুকে, আমার বুকের মধ্যস্থলে থেকে আমার উরুরানের উপরে মৃত্যুবরণ করেছে। লা ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লা আহাদিন আবাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি বলছেন, আমি আল্লাহর নবীর মৃত্যু কষ্ট দেখার পরে পৃথিবীর আর কোনো মানুষের মৃত্যু কষ্ট দেখে খারাপ মনে করতাম না। এই কথার মানে আপনি বুঝতে পারছেন? তার মানে এখনো দেখবেন আপনার আমার এলাকার মা বোনেরা বলে, ওই পাড়ার ওই সলিমুদ্দিনা মৃত্যুবরণের সময় চোখ মুখ উল্টিয়ে দিয়েছে, মৃত্যুবরণের সময় হাত পা ছিটিয়ে দিয়েছে, ওই মনে হয় জীবন অনেক পাপ করেছে। এটা মেয়েদের ধারণা, এটা অনেক মানুষের ধারণা। আয়েশা বলছেন আমিও আগে মনে করতাম মানুষ যদি মরণের সময় সিট করে, মানুষ যদি মরণের সময় আপনার ওই লাফালাফি করে চোখ মুখ উল্টিয়ে দেয় তাহলে ওই ব্যক্তির কোনো পাপ আছে। কিন্তু আমি যখন দেখলাম না আল্লাহর নবীর নিজেরও মৃত্যু কষ্ট হচ্ছে, তখন থেকে আমার ধারণা, আমার মন্তব্য আমি ভুল করে নিলাম। আমি ভাবলাম আমার ধারণা ভুল, নিশ্চয়ই মৃত্যু কষ্ট সবারই হবে। যেহেতু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কষ্ট হয়েছে, তখন আপনারও আমারও মৃত্যু কষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, আপনি কি বুঝতে পারছেন মৃত্যু কষ্ট কাকে বলে? আমি আপনাকে একটু দেখাই। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ববর্তী দিন, অর্থাৎ মৃত্যুর দিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কি ছিল? সোমবার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করলো সেদিন আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম মৃত্যুর পূর্ব মুহূর্তে। আমি চলে গিয়ে দেখলাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাতে একটা মিসওয়াক ছিল, আমি দেখলাম আল্লাহর নবী আমার মিসওয়াকের প্রতি লক্ষ্য করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমার মিসওয়াকের প্রতি লক্ষ্য করছেন। আমি দেখলাম আল্লাহর নবী আমার ভাই আব্দুর রহমানের মিসওয়াকের প্রতি লক্ষ্য করছেন। মানুষ যদি মৃত্যুকালে কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকে তার মানে বোঝা যায় ওই ব্যক্তি ওই জিনিসটাকে চাচ্ছে। কথা বুঝেন নাই? এজন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আমি কি আপনাকে মিসওয়াক দিব? আল্লাহর নবী আমি আপনাকে মিসওয়াক দিব? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি আমাকে দেও। বেশি জোরে কথা বলতে পারে না, কারণ মৃত্যু কষ্ট হচ্ছে, মৃত্যু যন্ত্রণা। আস্তে আস্তে বলল, জি দেও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃত্যু যখন দেওয়া হলো, যখন মিসওয়াক দেওয়া হলো, মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে দিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার দাঁত মাজতেছেন, দাঁত পরিষ্কার করেছেন, খুব সুন্দর করে দাঁত পরিষ্কার করলেন। তখন তার সামনেই হাতের কাছে ছিল একটা পানির ডিব্বা, তিনি পানির ডিব্বাতে হাত ঢুকিয়ে দিলেন, তারপর তিনি কুলু করলেন আর মুখ মুছতেছিলেন। মুখ মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ নিশ্চয়ই মৃত্যু কষ্ট রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যু কষ্ট রয়েছে। বিশ্ব নবী যিনি, যার আগের পাপ পরের পাপ সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে ভাই, সেই নবীরও মৃত্যু কষ্ট হচ্ছে। তিনি মৃত্যু কষ্ট সহ্য করতে না পেরে তিনি বলল, আল্লাহ নিশ্চয়ই মৃত্যু কষ্ট রয়েছে, এই কষ্ট তো আমি সহ্য করতে পারছি না। আমি আপনাকে বানিয়ে বলছি না ভাই, এগুলো হাদিস সহিহ বুখারী মুসলিমে আছে। আপনি যদি আমার কথার প্রমাণ চান তাহলে আপনি আর রাহিকুল মাখতুম, নবীদের জীবনী গ্রন্থ, সিরাত ইবনে হিশাম, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিবের সিরাতুর রাসূল, এই গ্রন্থগুলো আপনি পাঠ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখছেন অবস্থা? তারপর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতকে আসমানের দিকে উঠিয়ে নিল। ওই যে মৃত্যু কষ্টের সময় যখন বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট রয়েছে, অথবা তার আঙ্গুলকে আসমানের দিকে তাকালো, আসমানের দিকে তার আঙ্গুলটাকে তুলে নিয়ে, তার হাতটাকে তুলে নিয়ে বলল, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমার প্রতি দয়া করো, ওয়াল হিকনি বির রাফিকিল আলা, হে আল্লাহ তুমি আমাকে আমার মহান বন্ধুর সাথে মিলিত করে দাও। দেখছেন ভাই, আপনি এই দোয়া থেকে কি শিক্ষা পেলেন? কি শিক্ষা পেলেন আপনি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগের পাপ পরের পাপ সমস্ত পাপ ক্ষমা,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগের পাপ পরের পাপ সমস্ত পাপ ক্ষমা, সেই মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আর আপনার পাপ, হাইরে পাপ, মেয়ে দেখার পাপ, গান বাজনা শোনার পাপ, টিভি দেখার পাপ, মেয়েদেরকে টিস করার পাপ, প্রেম করার পাপ, ভাবির সাথে অন্যায় অশ্লীল কথা বলার পাপ, অন্যের জমি খাওয়ার পাপ, পরনিন্দা করার পাপ, গীবত করার পাপ, আপনার জীবন শুধু পাপ আর পাপ, তারপরও আপনি একদিন তওবা করেন না। আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি রহম করো। এই যে মৃত্যু কষ্ট, এই মৃত্যু কষ্ট আমি সহ্য করতে পারছি না। ওয়ারহামনি বিররাফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে তোমার মহান বন্ধুর সাথে মিলিত করে দাও, অর্থাৎ আল্লাহর সাথে মিলিত করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, মা আল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাকে নবীদের সাথে মিলিত করো। ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, আল্লাহ তুমি আমাকে সিদ্দিকদের সাথে মিলিত করো। এভাবে আল্লাহ নবীকে দোয়া করলো, মা আল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, আল্লাহ তুমি আমাকে শহীদদের সাথে মিলিত করে দাও। শুহাদা ওয়াস সলিহিন, আল্লাহ তুমি আমাকে মহান যারা ভালো আমল করে, যারা ইসলামের সৎ আমল করে তাদের সাথে মিলিত করে দাও। এইভাবে আল্লাহর নবী দোয়া করতেছিলেন। এই ছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কষ্ট। শুধু তাই নয়, আর রাহিকুল মাকতুম গ্রন্থে পাওয়া যায় আল্লাহর নবীর মৃত্যু কষ্ট দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের উপর চাদর দিয়ে দিয়েছেন, দেখতে আমার আর সহ্য হচ্ছে না, বিশ্ব নবীর মৃত্যু কষ্ট হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এইভাবে মৃত্যু কষ্টের কথা বলছেন। আমি আপনাকে কি করে বোঝাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মৃত্যু কষ্ট, এই মৃত্যুর 3 দিন পূর্বে অর্থাৎ 4 দিন পূর্বে বৃহস্পতিবার পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাত পর্যন্ত ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। কেমন ছিল তার নামাজের প্রতি প্রেম, কেমন ছিল তার সালাতের প্রতি প্রেম, আপনি কি বুঝতে পারছেন? আল্লাহর নবী মৃত্যুর 4 দিন পূর্বে বৃহস্পতিবার মাগরিবের সালাতের পর্যন্ত সকল সালাতের ইমামতি করেছেন। তারপর যখন এশার সালাতের সময় হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে চাচ্ছেন, ওযু। আয়েশাকে বলেন, আয়েশা আসল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? আয়েশা বলছেন, না আল্লাহর নবী, তারা আপনাকে ছাড়া কি করে নামাজ পড়ে? আপনি হচ্ছেন ইমাম, এত বড় নবী আপনি, তারা কি আপনাকে ছাড়া নামাজ পড়তে পারে? তখন আয়েশাকে বলেন, আয়েশা আমাকে একটু পানি দাও। আল্লাহ নবীকে পানি দেওয়া হলো। আল্লাহ নবী ওযু করতেছেন, ওযু করে দাঁড়ালেন, হঠাৎ আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আস্তাগফিরুল্লাহ। তারপর আবার আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে যাওয়া মাত্রই যখন হুশ হলেন, যখন জ্ঞান ফিরে এলো, সাথে সাথে বললেন, আসল্লান নাস, আয়েশা লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? সুবহানাল্লাহ। যেই নবী মৃত্যুবরণের পূর্ব মুহূর্তে, আপনার এখন মৃত্যু একটু পরে 3 দিন পরে মৃত্যু হবে, যেই নবী বেহুশ হয়ে গেল, হুশ হওয়া মাত্রই নামাজের জন্য পাগল, নামাজের কথা বলতেছে। আর আপনার আমার যদি কলে বলে একবার পাতলা পায়খানা হয়, তাহলে আগামী 7 দিন নামাজের সাথে আর সাক্ষাৎ হয় না। হয় কি? আপনার সামান্য মাথা ব্যথা, মসজিদের ইমাম সাহেব, মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর আপনাকে বলছে, আরে ভাই তুমি মসজিদে আসো না কেন? তখন আপনি, আরে হুজুর আপনি আছেন নামাজ নিয়া, আমার শরীরই বাঁচে না, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আপনার অবস্থা। আর সেই নবী মৃত্যুবরণের পূর্বে বলছিল, আসল্লান নাস, বেহুশ হয়ে হুশ হওয়া মাত্রই। এভাবে 3য়বার আর পারলেন না, 4থবার আল্লাহর নবী আয়েশাকে বললেন, তোমার আব্বাকে বলো, তোমার আব্বা নামাজ পড়াক, আমার আর সামর্থ্য নাই। এরপরে শনিবারে একটা কথা বলি আমি আপনাকে। আল্লাহর নবী মৃত্যুর শনিবার দিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাতের সময় একটু সুস্থতা বোধ করলেন, একটু হালকা বোধ করলেন। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাথীর কাঁধে বর দিয়ে মসজিদে যাচ্ছেন। 2 জন সাথী, 2 জন সাহায্যকারীর সাথে 2 জনের কাঁধে বর দিয়ে মসজিদে যাচ্ছেন। তিনি চাইতে পারেন না একা, তার শক্তি সামর্থ্য নেই, তিনি 2 জনের কাঁধে বর দিয়ে মসজিদে যাচ্ছেন। এই ঘটনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন, ওই হাদিসের ব্যাখ্যা করছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মসজিদে যাচ্ছিলেন, সেদিন আল্লাহর নবীর পাটা যখন 2 জন সাহাবীর সাথে যাচ্ছিল, তার পাটা আপনার মাটির সাথে হেসড়ে যাচ্ছিল। আস্তাগফিরুল্লাহ। এত অসুস্থ হওয়ার পরে 2 জন ব্যক্তির কাঁধে যাচ্ছে, হাঁটতে পারে না, তার পাশ হেসড়ে হেসড়ে যাচ্ছে, তারপরেও তিনি নামাজ ছাড়ে নাই। যখন আল্লাহ নবী মসজিদে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজের ইমামতি করছিলেন। এমন সময় দেখলো যে আল্লাহর নবী আসতেছে। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই আবু বকর পিছনে আসতে চাইলেন, কারণ আল্লাহর নবী এসে পড়েছে, সর্বশ্রেষ্ঠ ইমাম, তার সামনে কি আর ইমামতি করা যায়?
আল্লাহ নবী নিষেধ করলেন, আবু বকর এসো না। তখন তার সাহায্যদায়ীকে বললেন, আমাকে আবু বকরের ডান পাশে বসিয়ে দাও। তখন আল্লাহ নবী সালাতের ইমামতি, মূল ইমাম ছিল আল্লাহর নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইক্তেদা করে মুকাব্বির হয়ে সালাতের তাকবীর গুণ মুসল্লিদেরকে শোনাচ্ছেন, কারণ আল্লাহ নবীর শক্তি সামর্থ্য নেই, তিনি তাকবীর দিতে পারেন না জোরে জারে, তিনি তাকবীর দিয়ে মানুষকে শোনাচ্ছিলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসের প্রথম মুকাব্বির। সুবহানাল্লাহ। এখন যে আপনারা তাকবীর দেন না, জানাজার নামাজে অনেক মানুষ মাইক নাই, হেই ভাই পিছন থেকে কে মুকাব্বির হবে, 2-3 জন হাত তোলে, ভাই আমি আছি। এই যে আপনি মুকাব্বিরের নিয়ম, এই মুকাব্বির কখন তৈরি হয়েছিল? আল্লাহ নবীর মৃত্যুর পূর্বে শনিবার তার জীবনে এইটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম মুকাব্বির। তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় তো অতীব সংক্ষিপ্ত, আমি আপনাকে বলতে পারছি না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন আয়েশাকে যখন একটু সূর্য গরম হয়ে গেল, আল্লাহ নবী আয়েশাকে ডেকে তার মেয়েকে ফাতেমাকে ডেকে নিয়ে আনলেন। ফাতেমাকে কানে কানে কিছু কথা বললেন, ফাতেমা কাঁদতে শুরু করলেন। ফাতেমাকে কানে কানে কিছু কথা বললেন, ফাতেমা হাসতে শুরু করলেন। এখন ফাতেমাকে এই কথার ব্যাখ্যা আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দিচ্ছেন। আল্লাহ নবী ফাতেমাকে বলেছিল, ফাতেমা এই যে আজকে আমার অসুখ, এই অসুখ কোনো সাধারণ অসুখ নেই, এই অসুখই আমাকে এই অসুখই আমাকে কবর নিয়ে যাবে। এই কথা শুনে বাবাদের দরদ মেয়েদের অন্তরে বেশিই থাকে, কথা বোঝেন নাই? মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে। এই কথা শুনেই তার মেয়ে কাঁদতে শুরু করলো। তারপর ফাতেমাকে বলল, ফাতেমা শোনো, আরেকটা সুসংবাদ তোমাকে দিয়েই, আমার পরে সর্বপ্রথম তুমি মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এই কথা শুনেই ফাতেমা হাসতে শুরু করলো, কারণ কি, তার বাবার সাথে মিলিত হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মুসলিম কোনোদিন মরণকে ভয় পায় না। আরেকটা কথাই হাদিসে বলেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসের ব্যাখ্যা তিনি বলছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাতেমাকে আরেকটি কথা বলেছিল, ফাতেমা ইয়া আইয়ুহান নিসা সাইয়্যিদাতুন ফিল জান্নাহ, তুমি হবে জান্নাতি নেত্রী, জান্নাতি মহিলাদের নেত্রী। এই কথা শুনে ফাতেমা হেসে দিয়েছিল। শুধু তাই নয়, সময় তো দিবস সংক্ষিপ্ত, যখন তিনি মৃত্যুবরণ করছিলেন, মৃত্যুবরণের একটু পূর্ব মুহূর্তে ফাতেমা দেখে কাঁদতে শুরু করলেন, চিৎকার করে উঠলেন, ও আকরবাহু, হাই আব্বা তোমার এত কষ্ট, আব্বা তোমার এত কষ্ট, হাই হাই আব্বা তোমার এত কষ্ট, তুমি তো নবী, তোমার এত কষ্ট। এইভাবে বলে বলে তিনি কাঁদতে শুরু করলেন। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা আলা আবিকি কারবুন বাদাল ইয়াউমি, এই ফাতেমা কেঁদো না, আজকের পরে তোমার আব্বার আর কষ্ট হবে না। তাহলে মুসলিম কোনদিন মরণ কি কষ্ট পাবে? মরণ কি ভয় পাবে? সম্মানিত উপস্থিতি, এই ছিল মুসলিমদের মরণের অবস্থা, এই ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের অবস্থা। এই যদি হয় সেই নবীর অবস্থা, যেই নবীর আগের পাপ, পরের পাপ, সমস্ত পাপ ক্ষমা, তাহলে আপনার আমার মরণের সময় অবস্থা কি হবে? আপনি কি ভেবে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিক, আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে ভালো ভালো ইসলামের সৎ আমলগুলো করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম মৃত্যু সম্পর্কে। আমার অত বেশি জ্ঞান নেই, আমার অত বেশি সার্টিফিকেট নেই, রাসূলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তাই আপনাদের সামনে কিছু অগোছালো কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অগোছালো কথাগুলো থেকে আপনাকে আমাকে গোছালো করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আর কি বলবো, আজকে তো আলোচনার ভরার মতো কিছু ভাষা আমি পাচ্ছি না। এই যে আল্লাহ নবী মৃত্যুবরণ করছিলেন, এই যে তার মৃত্যু কষ্ট হচ্ছিল, ওই সময়ও আল্লাহ নবী বলেছিল, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, হে মুসল্লিরা, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ বাদ দিও না। মৃত্যুর সময় তিনি মানুষকে উপদেশ দিয়েছিল। কয়জন ব্যক্তি এই উপদেশ পালন করেন? যদি আমি আপনাদেরকে এখন বলি, আজকে ফজরের নামাজ কয়জন পড়েছেন, লজ্জায় আপনার মুখটা নিচু হয়ে যাবে। আপনার লজ্জা করে না? আপনার শরম করে না? আপনি যে ফজরের নামাজ পড়েন না? আপনি তো মুসলিম। যেই নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনাকে নামাজের কথা বললো, সেই নামাজ না পড়ে শুধু সাপ্তাহিক আপনি মাথায় টুপি দিয়ে মসজিদে আসেন কিভাবে? আপনার লজ্জা করে না? আপনাকে তো আমরা মুসলিমই মনে করি না। যেদিন সালাত তরক্কাদের বিধান নিয়ে আলোচনা করবো, ওই দিন বিস্তারিত ইনশাল্লাহ বলবো, প্রমাণ সহ বলবো। আপনাকে তো আমি মুসলিমই মনে করি না। আপনি কিসের মুসলিম? আমাদেরকে ঠেকায় আমাদের হুজুর বায়ারা। এরা যদি শুধু একটা বার এদের জানাজার নামাজ না পড়তো, একটা বার এদের কবরস্থানে কবর না দিয়ে দিত, তাহলে এই চর বসন্তী গ্রাম একদিনই টাইট। আমাদের ঠেকায় হুজুর বায়ারা।
সম্মানিত উপস্থিতি, আজকে আর বেশি কিছু বললাম না। আমার এই গোছল কথা থেকে আপনারা শিক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। সবাই ইনশাল্লাহ, আমাকে বলতে হবে না, আজকে মনে মনে প্রতিজ্ঞা গ্রহণ করুন, আজকে থেকে আর নামাজ পরিত্যাগ করবো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে আর নামাজ পরিত্যাগ করবো না। যেই নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে কষ্ট অবস্থায় বলেছিল নামাজের কথা, সেই নামাজ আমার শরীরে যদি মুসলিমের রক্ত থাকে, আমি যদি মুসলিমের বাচ্চা হয়ে থাকি, তাহলে আমি আর নামাজ পরিত্যাগ করবো না। এভাবে আপনি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করুন, প্রতিজ্ঞা গ্রহণ করুন, আজকে থেকে আর কেউ নামাজ পরিত্যাগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা মারা গিয়েছে তাদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, এই যদি হয় মৃত্যুর সময় কষ্ট যেটা আমরা শুনলাম, তাহলে মৃত্যুর পরে কবরের আযাব কত কষ্ট। আল্লাহ, আমাকে তুমি সেই কবরের আযাব থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদেরকে সেই কবরের আযাব থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানি মারা গেছে, তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগিচা বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের সবাইকে আমাদের যে পাপগুলো রয়েছে সেই পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সুন্দর করে ইসলাম জেনে বুঝে আমল করার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রেখে আজকে এই সংক্ষিপ্ত জুমার খুতবা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।